Welcome to my channel Poor Academy. Ami Ashish Prasad. Today we'll discuss MCQ on relation and function part 3. তো তোমরা যারা part 1, part 2 on MCQ on relation and function দেখোনি, first view those videos, and theoretical discussion also made by me on some video on relation and function. ওগুলো তোমরা দেখো, then you will be able to understand the MCQs. So let's start first problem of part 1. তো আমি ফার্স্ট প্রবলেমে জায়গা হবে না, এই জন্য এই সেকেন্ড প্রবলেমটা ধরছি। বলছে fx is equal to cos x. তো যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশন যদি R2R থাকে, ডোমেইন যদি রেস্ট্রিক্টেড না থাকে, তো এটা কখনো 1 হবে না, অনটোও হবে না। যে কোনো ট্রিগনোমেট্রি, যেমন সাপোজ cos x, আমার cos 0 তে কত হচ্ছে 1, cos π/2 তে কত হচ্ছে cos π/2 0, আবার cos 3π/2 তেও এটা হবে 0। তো এটা মেনি টু 1 1 নয়। cos x এর রেঞ্জ কি +1 থেকে -1, তো R2R তো আরো ভ্যালু পড়ে আছে, দে আর নট ম্যাপড, তো ইট ইজ neither 1 nor onto. The C is the correct answer. তো C D হচ্ছে কি, D বলেছে gx is z to z, z means integer, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে। তো gx is given by 2x minus 1. G is bijective on only onto 1 but not onto 1 but not onto, and D হচ্ছে none। এটা কি হবে? সো C যে এখানে যদি আমি 1 বসাই, কি হচ্ছে 2 minus 1 1, x এ যদি 2 বসাই তাহলে কি হবে, ইন্টিজার, কিন্তু আমি যে কোনো ভ্যালু ইন্টিজার ছাড়া বসাতে পারবো না। 2 বসালে 4 minus 1 3, 3 বসালে 6 minus 1 5। তো ইউ সি যে সবগুলো হচ্ছে অড নাম্বার আসছে, তো আমি যাই বসাই না কেন 1 2 3 4 এখানে সব অড নাম্বার আছে। তাহলে ইভেন নাম্বার, তো জেড এর তো ইভেন নাম্বারও আছে 1 2 3 4 2 4, দিস ইভেন নাম্বার আর নট ম্যাপড, এর কোনো প্রি ইমেজ নেই। তো এই যেহেতু প্রি ইমেজ নেই, ফাংশনটা কিন্তু 1 1 হবে, কিন্তু অনেক ইভেন নাম্বারগুলোর প্রি ইমেজ নেই, যেটা এটা অড নাম্বার। তো আমি বলবো ফাংশনটা 1 1 বাট নট onto, তো কারেক্ট হচ্ছে 3 means A B C, C is the correct answer. তো এটা আমি এখন পুছে দিই, it will give me space. Now see 41, 9x square minus 6x is equal to fx. তো তোমরা অনেকভাবে দুভাবে করা যেতে পারে। আমি ধরতে পারি y is equal to 9x square plus 6x minus 5, এখান থেকে ওইটা দিয়ে দিই, তাহলে 9x square plus 6x minus 5 minus y is equal to 0। এইটাকে তুমি যদি ধরে নাও c, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে x is equal to বার করতে পারো মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac/2 এ দিয়ে, সেটাও বেরোলেও আনসার বেরোবে, দ্যাট আনসার উড বি c। তো আমি একটু শর্টে করব, তো আমি করছি কি y equal to 9x square plus 6x minus 5, আমি একটা স্কয়ার, এটা স্কয়ার আছে a plus b হোল স্কয়ার আছে এখানে, সেটা আনার চেষ্টা করছি। y is equal to 3x এর হোল স্কয়ার প্লাস 2 into 3x into 1 হয়ে গেল প্লাস 1 স্কয়ার, এবার এখানে নিতে হবে মাইনাস 6, তাহলে দিস ইকুয়াল টু 3x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 6। তো 3x প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু y প্লাস 6। তো এবার আমাকে কি চেয়েছে, f ইনভার্স, তো x ভ্যালু বের করতে হবে। তো 3x
plus 1 equal to root over y plus 6, x equal to root over y plus 6 minus 1 divided by 3. तो f inverse x চেয়েছে, তো f inverse x আমি এটা f inverse y হলো, তো f inverse x আমি x এর জায়গায় y এর জায়গায় x বসিয়ে দিচ্ছি, root over x plus 6 minus 1 by 3, root over এটা c is the correct answer. Now এটা তাড়াতাড়ি হয়ে গেল, ওইভাবেও করা যাবে। Next, x plus 1 when x is odd, দেখো দুটো সেট এখানে odd আর even বলছি, তাহলে নিশ্চয়ই ইন্টিজার হবে, odd even। যদি odd হয়, সাপোজ 1 2 3 4 এরকম আছে, এখানে 1 2 3 4 এরকম আছে, তো যদি odd হয়, সাপোজ 1 হলে 1 plus 1 by 2 কত হচ্ছে, odd হলে 1ই হবে। ওকে, 2 এর সঙ্গে কি ম্যাচ হচ্ছে, সু ইভেন, এটা হবে 2 by 2 1, এটাও এখানে যাচ্ছে। সো ইট ইজ ক্লিয়ার, ইট ইজ মেনি টু ওয়ান ফাংশন। তো এবার 3 বলে কি হবে, 3 plus 1 by 2 2 এ যাচ্ছে, 4 কত হবে, 2 এ যাবে। তেমনি 5 কোথায় যাবে, 5 3 তে যাবে, 6 ও 3 তে যাবে। তো প্রতিটা এলিমেন্ট এরকম যদি বাড়িয়ে যেতেই থাকি, এটা আছে n টু z টু z আছে, তো আমার প্রত্যেকটাই ইউটিলাইজড হয়ে যাবে। সো দ্য ফাংশন ইজ মেনি টু ওয়ান অ্যান্ড অন টু, তো ইট ইজ মেনি টু ওয়ান, বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম তোমরা ট্রাই করো পজ করে, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার বলছি, তোমরা ট্রাই করো। কারেক্ট অ্যান্সার 45, 45 এর কারেক্ট অ্যান্সার is D, 46 correct answer A, 47 correct answer A, 48 correct answer C. তো ফার্স্ট আমরা এটা করছি 45 মডেল, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মেনি টু ওয়ান তো হবেই। সাপোজ আমি এখানে করছি f হচ্ছে 1.5, কত হবে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এখানে বসালে 1 হবে। 1.6 যদি করি তাও 1 হবে। তো এটা যে মেনি টু ওয়ান, আর ইন্টিজার ভ্যালু ছাড়া আর টু আর হলে, আর ইন্টিজার ভ্যালু ছাড়া অন্য ভ্যালুগুলো তো সঙ্গে কোনো তো ম্যাপিংই নেই, শুধু ইন্টিজারের সঙ্গে আর এক্স এর সঙ্গে ম্যাপিং আছে। তো রেঞ্জে কোডোমেনে অনেক ভ্যালুস আছে যেখানে দে আর নট ম্যাপড, সো ইট ইজ মেনি টু ওয়ান ফাংশন বাট নট অন টু, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট হচ্ছে আমি এটা করছি fx is equal to 4x plus 3, হ্যাঁ, x is not equal to 2 by 3, এটা দিলে 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, x equal to, একটু দেখে নিই এটা ঠিক আছে কিনা, 4x minus 4 হবে, এটা minus 4 হবে, 4x minus 4x plus 3, 6x minus 4, তো এখানে মাইনাস হবে, তো এটা নট ইকুয়াল টু 2 বলেছে, এখানে 0 হয়ে যাচ্ছিল, সো দ্যাটস ওয়াই মাইনাস আছে, এটা বলেছে নট ইকুয়াল টু 2 by 3। ফাইন্ড f ও f, এর কারেক্ট অ্যান্সার x। f ও f কি হবে দেখি, f ও f equal to f of fx, fx কত, 4x plus 3 6x minus 4। তো এবার আবার এখানে যেখানে আছে x, এটা বসিয়ে দিব, 4 into x, 4x plus 3 6x minus 4 plus 3 divided by 6 into
4x plus 3 6x minus 4 minus 4 এবার এটাকে সিম্পলিফাই করতে হবে তোমরা সিম্পলিফাই যদি করো এটাকে দেখবে এটা x ই আসছে তো ইকুয়াল টু x হবে তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা তো নেক্সট f এটা দিয়েছি g ফাংশন বলা হচ্ছে এটা তো FOG কত হবে FOG FOG তাহলে আমি f of gx করব f of gx তো g ফাংশনে আগে আমি 2 নেব তো f of g2 equal to f of g2 হলে সেটা 3 আউটপুট দেবে তাহলে f3 হলে 5 দিচ্ছে f3 হলে 5 equal to 5 তো অর্ডার পেয়ারটা হচ্ছে 2 নিলে 5 আসছে নেক্সট f g5 f5 হলে 1 আউটপুট হবে f1 যদি হয় 1 হলে 2 হবে ইকুয়াল টু 2 তাহলে এর অর্ডার পেয়ার হচ্ছে 5 2 আরেকটা হচ্ছে f g1 তো g1 হলে 3 আউটপুট হবে g1 means 3 f3 means f3 5 তো again 1 5 তো এইটাই হচ্ছে FOG এর সেটের এলিমেন্টস অর্ডার পেয়ার আছে কি 2 5 5 2 1 5 so A is the correct answer next fx is equal to 5 into modulus of x minus x square gx is equal to 2x minus 3 তো gof x minus 2 তাহলে এখানে হচ্ছে g of f x হচ্ছে minus 2 তো gf minus 2 এখানে আমি f ফাংশনে বসাচ্ছি f minus 2 যদি এখানে বসাই f minus 2 কত হবে 5 into modulus of minus 2 that means only 2 plus 2 minus 2 square minus 2 whole square that means 10 minus 4 equal to 6 তো এইখানে আসছে 6 তাহলে আমি লিখব এটা is equal to g6 g means 2x minus 3 তো g6 মানে 2 into 6 minus 3 12 minus 3 that is 9 তো 9 আছে yes 9 C is the correct answer clear next 4 problems 49 50 51 52 first you try pausing the video okay those who have done for 49 correct answer is C 50 correct answer is A for 51 correct answer is B for 51 correct answer is B for 52 the correct answer is A so one by one let us start প্রথমে
যেটা আমরা করছি যে রিলেশন দেখো, এটা কারেক্ট অ্যান্সার, একটু পুছে দিই। gx চেয়েছে, gx, তো gx কি হবে? you see GOF FOG is equal to I, মানে I মানে আইডেন্টিটি রিলেশন। তো যদি তাই হয় আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি ফাংশন এর কি, তো ফাংশন ইজ অলসো রিলেশন। GOF is equal to FOG, তো if GOF is equal to identity function, so I can say G is F inverse। যদি GOF is equal to identity হয় বা FOFO যদি identity হয়, তো F is inverse of F itself। তো আমার এখানে GOF is equal to identity function, so G is inverse of F, and it is also true F is also inverse of G। তো আমার এখানে চেয়েছে G ফাংশন gx, তো gx is F inverse, তো fx is given, F inverse বার করব কি করে, y ধরে নিয়ে x ভ্যালু, y is equal to 10x plus 7, তো x equal to y minus 7 by 10, this is F inverse y। তো আমি y জায়গায় x সাবস্টিটিউট করে দিচ্ছি, F inverse x equal to x minus 7 by 10, so correct answer is C। Next, GOF equal to 4x square plus 4x plus 1, fx is equal to 2x, gx কি হবে, তো লেখো আমি GOF x কে লিখছি 2x এর হোল স্কয়ার প্লাস 2 into 2x plus 1 equal to 2x plus 1 হোল স্কয়ার, ঠিক আছে, এটা FOG। আর fx is equal to 2x plus 1, 2x plus 1, তো ক্লিয়ারলি এটা বোঝাই যাচ্ছে, আমি যদি এখানে লিখি GOF কে GOF is equal to G of fx 2x plus 1, হ্যাঁ, এটা ইকুয়াল টু 2x plus 1 এর হোল স্কয়ার, তাই তো, therefore gx equal to x square, নাহলে এটা লিখছি কেন, তো x square লিখছি কেন, তো correct answer is x square। clear? Next, set A 8 9 10 11, B 2 3 4 5 are relation x to y from A to B, y divides x, x divide y না, y divides x, তো y মানে এখানে এইটা হবে b, b ডিভাইড করছে x কে, তাহলে কি রকম হবে, y divides x, তাহলে তো আমি এই রিলেশনটা লিখে লিখছি, বলেছে y divides x, তো y সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড সেটের এলিমেন্ট, তো 2 divides 8, কারেক্ট, তাহলে আমরা লিখব 2 লিখব 8 না 8 2, যেহেতু a to b আছে 8 আগে লিখতে হবে, a এলিমেন্ট আগে, তো এর এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট 8 2 হতে পারে, 2 divides 8, নেক্সট 2 divides 10, তাহলে আমি লিখছি 10 2, আর হবে না, 3 দিয়ে দেখি 9 কে ডিভাইড করছে, 9 3, আর হবে না, 4 8 4 8 4 5 10 5, তো দিস ইজ দ্য, এবার হচ্ছে ডোমেইন হচ্ছে ফার্স্ট এলিমেন্ট গুলো 8 10 9, 8 10 9, আবার এইটা আছে নেওয়া হয়ে গেছে, 10 নেওয়া হয়ে গেছে, তো কারেক্ট অ্যান্সার
is b. নেক্সট এটা দেখো কি বলেছে, বলছে rxy x is an integer z and modulus of x less than 3, তাহলে x কি হতে পারে, x less than 3 আর x হচ্ছে g modulus x less than 3, তো x may be minus 2 minus 1 0 1 2, they are possible x value, so that modulus x is less than 3, এটা নাও minus 2 হবে less than 3 নেব না less than 3, and y is equal to modulus of x minus 3. ওকে, এবার কি বলেছে, রেঞ্জ কোনটা হবে, রেঞ্জ যদি আমি x বসাই, ফাইন্ড দ্য রেঞ্জ অফ r, দ্যাট মিন্স রেঞ্জ হচ্ছে y টা, তাহলে রেঞ্জ হবে -1 যদি -2 বসাই, -2 -3 -5 modulus of -5 5 -1 -4 4 0 0 -3 3 1 1 -3 -2, तो modulus 2 2 2 -3 -1 modulus of -1 1, so these are the range 5 4 3 2 1, A is the correct answer. 53 54 55, you try. 53 correct answer is B -1, 54 correct answer B 5x plus 5, 55 correct answer A 4 minus 4, और 56 correct answer হবে 2x minus 3, that is C. So let us try. This one is to some extent tough problem. তো যাই হোক, let us try. তো প্রথমে আছে কি, বলছে FOF is equal to I, মানে FOF x যদি হয় এখানেও x আসবে, তো let us calculate FOF x হচ্ছে f of ax plus 2, তাহলে এটা হবে যেখানে a আছে এখানে আবার ঢুকিয়ে দিই a হচ্ছে ax plus 2 equal to a square x plus 2a plus 2 equal to x, যেহেতু আইডেন্টিটি ফাংশন আছে। তো নাও ইউ কম্পেয়ার, এখানে x আছে, a এখানেও x আছে, তো এর কোএফিশিয়েন্ট x স্কয়ার, এর কোএফিশিয়েন্ট 1, তো I can say তো a স্কয়ার ইকুয়াল টু x, কারণ কম্পেয়ার করছি x স্কয়ার x ইকুয়াল টু x, এর কোএফিশিয়েন্ট এইদিকে আছে এখানে কিছুই নেই আর, তো x স্কয়ার ইকুয়াল টু 1 ই হবে, তো 1 হলে a ইকুয়াল টু প্লাস মাইনাস 1, সরি a স্কয়ার ইকুয়াল টু 1 হবে, কারণ এখানেও x আছে এখানে আছে, তো কোএফিশিয়েন্ট x স্কয়ার ইকুয়াল টু 1, তো a ইকুয়াল টু প্লাস মাইনাস 1, আর এই দিকে কম্পেয়ার করলে এখানে দেখো আর কিছু নেই, তো 2a plus 2 equal to 0, শুধু তো x আছে, তো a equal to minus 2/2, that is minus 1, তাহলে এই দিক থেকে বলছি a is equal to minus 1 আর এখানে আছে a plus minus 1, তো দুটোর মধ্যে কমন যেটা আছে minus 1,
So -1 is the correct answer. Clear? This is a 2 fx is equal to 2x plus 1, gof is equal to 10x plus 10. g আর 2 আর কত হবে? কারেক্ট অ্যান্সার 5x plus 5. কিভাবে করব? g চেয়েছে না fx বলা আছে, fx টা বললে কম্পারেটিভলি ইজি হয়, এটা বার করাটা টাফ। সো g of fx is equal to g of fx means 2x plus 1 equal to 10x plus 10. নাও কি করে সলভ করব? এবার g টা কত হবে, g এর ফাংশনটা কি রকম হবে? তো এটা ঠিক করতে পারি আমি, এইটাকে আমি y ধরে নিচ্ছি। তো y equal to 2x plus 1 যদি হয় তাহলে x equal to y minus 1 by 2. ক্লিয়ার? তো I can write now এখান থেকে এটা y ধরে নিয়েছি, gy equal to 10 into x এর জায়গায় আমি লিখছি y minus 1 by 2 plus 10. তো it gives 5 হয়ে গেল, তাহলে 5y minus 5 plus 10 that is 5y plus 5, সেটা হচ্ছে gy. তো gy যদি এটা হয় তো gx কি হবে? gx সাবস্টিটিউট করব 5x plus 5. তো 5x plus 5 correct answer. Next, fx is equal to 2x square, fx is equal to 2x square, then f inverse 32. So first we have to calculate f inverse. Y is equal to 2x square. That means y by 2, x square is equal to y by 2. So x is equal to root over y by 2. এবার আমাকে জিজ্ঞেস করেছে যে f inverse. তো this is f inverse. তো f inverse x is equal to হবে root over x by 2. তো এখানে আমার চেয়েছে f inverse 32 তো equal to root over 32 by 2 equal to plus minus root over 16 plus minus 4. তো A is the correct answer, plus 4 minus 4. এটা একটু কঠিন আছে, দেখো এবার এটা কি করে করছি। তো gx equal to x square plus x minus 2 half gof equal to 2x square minus 5x plus 2. So gof is equal to into 2, that means 4x square minus 10x plus 4. এবার করাটা একটু টাফ হবে। হ্যাঁ, gof f ফাংশনটা বলা নেই, f ফাংশন বললে একটু ইজি হয় আগের মেথডে, তো এখানে করা যাবে না, এখানে ম্যানিপুলেট করতে হবে। হাউ? লেটস সি, এটাকে করা যাচ্ছে 2x হোল স্কয়ার minus 2 into 2x into 3 যদি করি তাহলে 4 12 12x, তো এখানে 9 নিতে হবে। ওকে, এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি কত 12x, এখানে আছে 2x প্লাস 2x, ঠিক আছে। আর এখানে আমাকে করতে হবে 4 আছে 5 নিয়েছি 9 নিয়েছি, তো মাইনাস আমার 5 করতে হবে। তো -5 আমি -3 -2 দিয়ে করলাম। তো দিস ইকুয়াল টু 2x minus 3 whole square plus 2x minus 3 minus 2. দেখো এবার এখানে জিটা কি হচ্ছে, জিটা দিয়েছে এটা ঠিক জি প্যাটার্নে, যদি
এখানে আমি g of fx যদি আমি এটা অ্যাকচুয়ালি লিখি 2x minus 3, হ্যাঁ, তাহলে এইটাই আসবে। তো এটা হচ্ছে g, এটা হচ্ছে f ফাংশন। যদি এটা নেই এই প্যাটার্নে চলে এলো যে এখানে 2x minus 3 হোল স্কয়ার প্লাস 2x minus 3 minus 2। তো এটা অ্যাকচুয়ালি কি আছে, fxই হচ্ছে, এটা fx, এটা gf এ এটা লিখেছি। এখানে 2x minus 3 যদি g 2x minus 3 হয় তাহলে এটাই হবে। তো fx is equal to, therefore fx is equal to 2x minus 3, correct answer 2x minus 3। আরেকটা করার ইচ্ছে ছিল সাইন কম। তো তোমরা যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও যদি পছন্দ হয় লাইক করো অ্যান্ড সার্কুলেট ইট টু ইউর ফ্রেন্ডস, রিলেটিভস, স্টুডেন্টস, হ্যাঁ, সো দ্যাট মাই হার্ড লেবার বিকাম সাকসেসফুল। লাস্ট প্রবলেম একটা দেখছি, চাইছি করে দিতে। fx equal to e to the power x, find a inverse y, x কত হবে? হ্যাঁ, তো আমি আর অপশন দিচ্ছি না, ডাইরেক্ট অঙ্ক করছি। তো এটা f ইনভার্স, তাহলে আমি y equal to e to the power x, taking logarithm both side, হ্যাঁ, with respect to base e, log y e equal to x log e e equal to log e y equal to x। তো আমি x পেয়ে গেলাম, x is equal to তাহলে log y to the base e। তো x মানে হচ্ছে f ইনভার্স y equal to log y to the base e। এবার আমার f ইনভার্স x কি হবে, f ইনভার্স হবে log x e, সাবস্টিটিউট করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।